যদি আপনারা সাকসেসফুল না হতে পারেন, চ্যানেল যদি আপনাদের গ্রো না হয়, তাহলে আমার ফেসটা দেখা রাখেন। আমার ভিডিও আপনাদের আর কোনোদিন দেখার দরকার নাই। যদি সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেল, আনসাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক, কেউ স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি 15টা ভুল শেয়ার করব। 15টা ভুল, যারা এই ভুলগুলো যদি করেন, কখনো ফেসবুকের ক্ষেত্রে বা ইউটিউবের ক্ষেত্রে আপনারা কখনোই সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর, সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না যদি এই 15টা ভুল আপনারা করেন। এবং এই 15টা ভুল যদি না করেন, এই 15টা ভুল না করে যদি আপনারা 1 মাস কাজ করেন, একটানা 1 মাস, তাহলে আপনাদের চ্যানেল গ্রো হবে, সব কিছু কমপ্লিট হবে, কনফার্ম হবে ইনশাল্লাহ। এবং আপনারা যদি এই কাজগুলো যদি পরিপূর্ণভাবে না করেন, যদি ভুলগুলো করতে থাকেন, আপনারা আজীবনেও আপনারা সাকসেসফুল পাবেন না, সাকসেসফুল একজন ক্রিয়েটর হতে পারবেন না যদি এই ভুলগুলো করেন। এই ভুলগুলো আসলে কারা করে আসেন? এই ভুলগুলো করে একদম নতুনরা, যারা ইউটিউবিং শুরু করে যখন প্রথম অবস্থায়, টানা 1 বছর পর্যন্ত এই ভুলগুলো করে থাকে, 1 বছর 6 মাস পর্যন্ত। কিন্তু যখন 1 বছর চলে যায়, তখন তারা আস্তে আস্তে সবকিছু বুঝতে পারে যে না, এগুলো তো আমি ভুল করছি, এগুলো তো আসলে ঠিক না। তখন কিন্তু তারা এই চ্যানেলটা চেঞ্জ করে ফেলে, কারণ চেঞ্জ না করে আর হয় না। কারণ এই ভুলগুলো করলে পেজ আর কখনোই গ্রো হয় না, ইউটিউব চ্যানেল আর কখনোই গ্রো হয় না। তো আজকে আমি এই ভুলগুলো নিয়ে কথা বলবো। এই ভুলগুলো আসলে মারাত্মক বড় ভুল, মারাত্মক লেভেলের ভুল। কিন্তু আমরা যখন প্রথম শুরু করি ইউটিউবিং এবং ফেসবুকিং, তখন আমাদের কাছে মনে হয় যে না, এটাই করা দরকার। আমরা কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে আমাদের ভিডিওতে লাইক কমেন্টস বাড়াবো, কিভাবে আমাদের সাবস্ক্রাইবার বাড়াবো, শুধু এই চিন্তা ভাবনা থাকে, ঠিক আছে? তো আসেন, এই 15টা ভুল যদি আপনারা না করে কাজ করেন 1 মাস, যদি আপনারা সাকসেসফুল না হতে পারেন, চ্যানেল যদি আপনাদের গ্রো না হয়, তাহলে আমার ফেসটা দেখা রাখেন। আমার ভিডিও আপনাদের আর কোনোদিন দেখার দরকার নাই। যদি সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেল, আনসাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক, কেউ স্কিপ করবেন না। 15টা ভুল আমি একে একে বলবো। 15টা ভুল, সবার লাস্টে যে ভুলগুলো আছে এগুলো আরো বেশি ক্রিটিক্যাল, মানে একটার থেকে একটা ভয়ঙ্কর। তো প্রথম যেটা 1 নাম্বার 1, নিজের ভিডিও নিজে দেখা। এটা কিন্তু খুব সাধারণ একটা জিনিস, মানে আপনি একটু ভাবলেই বুঝতে পারেন জিনিসটা, এটা কি আপনার সঠিক কাজ নাকি ব্যাঠিক কাজ। দেখেন, নিজের ভিডিও নিজে কেন দেখবো? এই যে আমি ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা কি আমার জন্য বানাচ্ছি, আমি দেখার জন্য, নাকি অডিয়েন্সরা দেখবে, দর্শকরা দেখবে? কাদের জন্য বানাচ্ছি বলেন? অবশ্যই অডিয়েন্স, দর্শক, আমার সাবস্ক্রাইবাররা দেখবে, ঠিক না? আমার তো দেখার কোনো প্রশ্নই আসে না। আমরা কি করি, নতুন যারা আছেন আপনারা কি করেন, আমিও নিজে ওই ভুলটা কখনো না কখনো কোনো সময় করছি, সেই জন্য আমি সেটা জানি। আমরা ভিডিওটা আপলোড করার পর আমাদের মোবাইলে প্লে করি, দেখি তো কেমন হয়েছে এডিটিং, আমার কথাগুলো কেমন সুন্দর লাগতেছে, ঠিক আছে? এই কাজটা করা যাবে না। এবং নিজের ভিডিও নিজে দেখা যাবেই না। আমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, বোন, মা, ওয়াইফ, তাদের ফোন নিয়ে একই ঘর, একই রুম, একই ওয়াইফাই, ঠিক আছে, তাদের ফোনটা নিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখি, যেটা মারাত্মক লেভেলের ভুল। এটা কিন্তু ফেসবুকের অ্যালগরিদম, ফেসবুকের রোবট, ইউটিউবের রোবট, ওরা কিন্তু সবকিছু বুঝে যে কোন ওয়াইফাই দিয়ে কি চলতেছে কি না চলতেছে, ঠিক আছে? এটা তো এমনি না ভাই। এই যে ইউটিউবিং, ফেসবুকিং এত সহজ না, খুব কঠিন। এই কাজগুলো আপনারা করবেন না, নিজের ভিডিও নিজে দেখবেন না। যদি আপনার ভালো কন্টেন্ট যদি হয়, নিজের ভিডিও নিজে দেখা লাগবে না ভাই, মানুষ দেখবে আপনার ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন 1 নাম্বারটা, এই কাজগুলো কখনো করবেন না। নিজে কখনো সাবস্ক্রাইব করবেন না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যার সাথে দেখা হয়, বন্ধু মোবাইলটা দেয়, বন্ধু মোবাইল দেয়, বন্ধু এমবি নাই, যে না বন্ধু এমবি নাই কেন, যারে দরকার আছে। তখন এমবি যখন নাই বন্ধুর ফোনে, আমার ফোনের থেকে হটস্পট নিয়ে বন্ধুর ফোনে আমার চ্যানেলটা সার্চ করে হৃদয় ভাই ট্যাগ, না সরি, হ্যাব্রো ট্যাগ বের করে সাবস্ক্রাইব করে দিয়ে দেই। যেই কাজগুলো কখনো করা যাবে না, আপনার বন্ধুর ফোন নিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, ঠিক আছে? একটা চ্যানেল, একটা ফেসবুক পেজ মানুষ কখন ফলো দেয়, অডিয়েন্সরা কখন সাবস্ক্রাইব করে। আপনার ভিডিওটা 1 দিন 2 দিন 3 দিন দেখার পর যার কাছে বেশি ভালো লেগে যায়, যে না ওনার ভিডিও খুব ভালো হয়, ওনার ভিডিও আমি রেগুলার দেখতে চাই, তখন কিন্তু একজন মানুষ ফলো দেয় কিংবা সাবস্ক্রাইব করে। কিন্তু এই যে আমার ফ্রেন্ড, আমার বন্ধু, তার ফোনটা নিয়ে যে আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিলাম, নেক্সট টাইম যখন আমি আমার ভিডিও আপলোড দিব, আমার বন্ধুর টাইমলাইনে শো করবে, আমার বন্ধুর ডিসপ্লেতে যাবে, তখন আমার বন্ধু কি আমার ভিডিও দেখবে? অবশ্যই না। কারণ আমার বন্ধু জানে আমি বলদ, আমি পাগল, আমি ছাগল, তার কাছে আমার কোনো মূল্য নাই। বাড়ির গরু কখনো বাড়ির ঘাস খায় না। আমার থেকে যারা খারাপ পচা ভিডিও বানায়, তাদের ভিডিও আমার ফ্যামিলি, আমার লোকজন দেখে, বন্ধু বান্ধব দেখে, কিন্তু আমার ভিডিও দেখবে না। এটাই খুব স্বাভাবিক। আপনি যখন সাকসেসফুল পাবেন, তখন কিন্তু সবাই দেখবে।
আচ্ছা, তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না। এই যে আপনার বন্ধুর ফোনে আপনি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনার বন্ধুর ফোনে ভিডিওটা গেল, সে দেখলো না, ট্রিস করে টেনে নিয়ে গেল উপরে, আপনার ভিডিওর রিচটা কিন্তু কমে গেছে। আপনার ভিডিওর রিচটা কমে গেল, ভিডিওটা কিন্তু অন্য জায়গায় যাবে না, ঠিক আছে? তো আপনার বন্ধু যদি আপনি ভিডিওটা ফুল দেখতো, লাইক কমেন্ট করতো, তাহলে আপনি সাকসেসফুল ছিলেন। কিন্তু এখানে আপনি আনলাকি, আনসাকসেস, তাকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো কাউকে ইচ্ছাকৃতভাবে সাবস্ক্রাইব করে দিবেন না, কাউকে জোর জবরদস্তি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন না, ফেসবুক পেজটাতে ফলো দেওয়াবেন না, ঠিক আছে? তো আশা করছি প্রথম প্রসেসটা বুঝতে পারছেন, নিজের ভিডিও নিজে দেখা, এটাকেই বলে। আচ্ছা, তারপর আসেন 2 নাম্বার, নাম্বার 2, নিজের ভিডিও নিজে শেয়ার করা। নিজের ভিডিও নিজে শেয়ার করা, এটা যে কত মারাত্মক ভুল। এই একটা ভুলের কারণে আপনার চ্যানেলে রেস্ট্রিকশন, যত ধরনের প্রবলেম আছে সব আসবে, সব এ টু জেড। তারপরে এগুলো দূর করতে যে কত পরিশ্রম, এটা একমাত্র যারা এই সমস্যায় পড়ে তারাই জানে। তো নিজের ভিডিও নিজে শেয়ার করা, দেখেন আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড দিলেন, আপনি কখনো এটা শেয়ার করতে পারবেন না কোনো জায়গায়, আপনি শেয়ার করতে পারবেন না। এটা কারা শেয়ার করবে? আপনার ভিডিও কারা শেয়ার করবে? অডিয়েন্সরা শেয়ার করবে দেখে দেখে, ঠিক না? অনেকেই নিজের পেজের ভিডিও নিজের প্রোফাইল দিয়ে শেয়ার করে দেয়, তারপর কিন্তু এটা খুবই বড় প্রবলেম হয়। আপনি ইউটিউবের ভিডিও আপনি নিজে শেয়ার করতে পারবেন না, আপনি ভিডিওর লিঙ্কটা হয়তো বা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, অন্য জায়গায় দিতে পারেন, কিন্তু আপনার ইউটিউবে গিয়ে ইউটিউবের লিঙ্ক, আপনার ভিডিওর লিঙ্ক কখনো শেয়ার করতে পারবেন না এবং করবেন না, প্লিজ এই কাজটা করবেন না। তো দ্বিতীয় গেল, 2 নম্বর গেল, নিজের ভিডিও নিজে দেখা গেল এবং নিজের ভিডিও নিজে শেয়ার করা, 2টা পয়েন্ট গেল আমার। এখন আসেন 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট, এটা যদি ঠিক না থাকে তাহলে আপনার আমা যাবে, ছালাও যাবে, আপনার ভিডিওতে কখনো ভিউজ হবে না, কখনো আপনার চ্যানেল গ্রো হবে না। সেটা ফেসবুকের ক্ষেত্রে হোক এবং ইউটিউবের ক্ষেত্রে হোক, সেম প্রসেস। ইউটিউবেও কিন্তু এটা হচ্ছে, মানে প্রসেসটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরি কিন্তু আপনি ফেসবুকের ক্ষেত্রেও আছে এবং ইউটিউবের ক্ষেত্রেও আছে, সেম জিনিস। ফেসবুকের ক্ষেত্রে যে যে ক্যাটাগরি আছে এবং ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে? ব্লগিং, ট্রাভেল ব্লগিং, কুকিং, টেক চ্যানেল, হ্যাঁ, এডুকেশন, এই ক্যাটাগরি কিন্তু সেম। তো এই যে ক্যাটাগরি, আপনারা ভিডিও বানাবেন ব্লগিং, ঠিক আছে, আপনারা ক্যাটাগরি দিয়ে রাখবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হবে না, আপনার চ্যানেলের ভিডিও কখনো গ্রো হবে না। কারণ ফেসবুকের অ্যালগরিদম বা ইউটিউবের রোবট, তারা কখনো এটা বুঝতে পারবে না যে সঠিক জায়গায় সঠিক ভিডিওটা নিতে পারবে না। কারণ আপনার চ্যানেলের ক্যাটাগরি একরকম, আপনার ভিডিও অন্যরকম, আপনার চ্যানেল কখনো গ্রো হবে না, ঠিক আছে? আপনারা বুঝে শুনে কোন ক্যাটাগরিতে কোন ভিডিও, সেই ক্যাটাগরি দিবেন এবং সেই ভিডিও বানাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমার গেল 3 নাম্বার ক্যাটাগরি গেল, ঠিক আছে? এখন আসেন 4 নাম্বার ভিডিও, 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টে কি আছে? ভিডিও লিংক শেয়ার করা, 4 নাম্বার। এটা আমি অবশ্য 2 নাম্বারে বলছিলাম, নিজের ভিডিও নিজে শেয়ার করার মধ্যে বলে দিয়েছিলাম, নিজের ভিডিওর লিংক নিজে শেয়ার করা। নিজের ভিডিওর লিংক নিজে শেয়ার করতে পারবেন না, যেমন অন্য গ্রুপে শেয়ার করতে পারবেন, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, হ্যাঁ, অন্য গ্রুপে শেয়ার করতে পারবেন, কিন্তু আপনি যাদের কাছে শেয়ার করবেন তারা যেন দেখে ভিডিওটা। আপনি এরকম জায়গায় শেয়ার করলেন, তারা ভিডিওটা দেখলো না, হ্যাঁ, 2 সেকেন্ড 1 সেকেন্ড দেখে রেখে দিল, সেখানে কিন্তু আপনার রিচ প্রচুর কমে যাবে, আইডি একদম ডাউন হয়ে যাবে, চ্যানেল ডাউন হয়ে যাবে। 5 নাম্বার যে ভুলটা, 5 নাম্বার ভুলটা আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি কঠিন ভুল। এই ভুলটা যদি না করেন, আপনাদের চ্যানেল গ্রো হবে 100% কনফার্ম, 100%। সেই ভুলটা হলো ইউটিউব বা ফেসবুক লাইভ না করা। এই লাইভ অপশনটা কেন দিছে কোম্পানি, ফেসবুক বা ইউটিউব এই লাইভ অপশনটা কেন দিছে? অবশ্যই অডিয়েন্সদের জন্য, ভালোর জন্য, ঠিক না? আপনারা যদি লাইভ করেন তাহলে আপনাদের চ্যানেলটা 100% গ্রো হবে। আজকে একটা লাইভ করবেন, তো সকালে উঠে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের কি অবস্থা, ঠিক আছে? আপনারা লাইভের মাধ্যমে আপনাদের সাবস্ক্রাইব এঙ্গেজমেন্ট যা কিছু আছে সবকিছু বাড়বে আপনার এই লাইভের কারণে। আপনি যদি ফেসবুক লাইভে বা ইউটিউব লাইভে আসেন, তাহলে আপনার যে সাবস্ক্রাইবাররা, ফলোয়ার্সরা আছে, তাদের সাথে আপনার কথোপকথন হবে। আপনারা পরবর্তী নেক্সট ভিডিও কি বানাবেন, তারা কি চাচ্ছে, সবকিছু আপনি পেয়ে যাবেন এবং আপনার জন্য কাজটা হয়ে যাবে ইজি। আপনারা ভাবতে হবে না যে আমি কি ভিডিও দেব, আমার সাবস্ক্রাইবারদের কি প্রয়োজন, তারাই কিন্তু বলবে যে ভাইয়া এই ভিডিও দেন, বলবে না। আপনি যখন লাইভে যাবেন তখন তারা আপনাকে প্রশ্ন করবে যে এটা তো পারতেছি না, এটা কিভাবে করবো, এটা হচ্ছে না, এটা কি হবে, ওনারা আপনাকে জ্বালায় ফেলবে একদম আপনি যদি লাইভে আসেন। তো এই যে ইউটিউব লাইভ বা ফেসবুক লাইভ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। আপনারা লাইভ করবেন, যত বেশি পারেন লাইভ করবেন, সময় ম্যানেজ হইলেই আপনারা লাইভে ঢুকে যাবেন। দেখবেন আপনাদের চ্যানেল কিভাবে 1 মাসের মধ্যে গ্রো হয়। আপনি 30 দিনের মধ্যে যদি 30 দিন লাইভ করতে পারেন, আমি 100% শিওর ভাই, আমার কথা যদি ভুল হয় আপনারা
কি বলবো, আমার আসলে কিছু বলার নাই, আমার কিছু বলার নাই। আমার যদি কথা ভুল হয়ে থাকে, কথার কাছে যদি মিল না পান, 1 মাস পরে আপনারা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেন, আমার ভিডিও আপনাদের টাইমলাইনে গেলে দেখেন না। তো আশা করছি বুঝতে পারছেন ফেসবুক বা ইউটিউব লাইভের ক্ষেত্রটা, ঠিক আছে। তো 5 নাম্বার অপশনটা গেল, আশা করছি বুঝাইতে পারছি। তো 6 নাম্বার পার্টটা হচ্ছে, 6 নাম্বার যে ভুলটা করেন, 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে কপি পেস্ট করা। কপি পেস্ট, কপি বুঝেন তো, কপি। আমার একটা ভিডিও আপনি নিয়ে কাইটা কুইটা এডিট করে আপনার এখানে ছেড়ে দিলেন, এটা যে কত মারাত্মক ভুল, এই যে কপি পেস্ট। ভাই আসলে দেখেন, আপনি নিজে যদি কিছু না করতে পারেন, আরেকজনের নাম বিক্রি করে আরেকজনের কাজ দেখায় আপনি কতদিন চলবেন, কতদিন খেতে পারবেন বলেন? 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, তারপরে কিন্তু একটা সময় আপনি ধরা খেয়েই যাবেন, ঠিক আছে। মানে কথা আছে না যে চুরের 10 দিন গৃহস্থের 1 দিন। মানে আমার বাড়িতে একটা চুর চুরি করবে 10 দিন, কিন্তু একদিন না একদিন কিন্তু সে আমার কাছে ধরা পড়বেই। তো এই যে আপনারা কপি পেস্ট করে ইনকাম করার চেষ্টা করেন, অনেক অনেক বড় বড় ক্রিয়েটররা বলে যে আপনারা কপি পেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম, এরকম ভিডিও আপনারা দেখে থাকবেন। কিন্তু না ভাই, ইনকাম ঠিক আছে হয়, কিন্তু ক্ষণিকের জন্য, লং টাইমের জন্য না। আপনি যদি নিজে কিছু করেন, নিজের ক্রিয়েটিভিটি যদি দেখাইতে পারেন, নিজের এক্সপিরিয়েন্স দক্ষতা যদি তুলে ধরতে পারেন, তাহলে এটা আজীবন থাকবে। আপনি আজীবন আপনার এই অভিজ্ঞতা দিয়ে আপনি খেতে পারবেন, চলতে পারবেন, ঠিক আছে। কিন্তু এই যে আরেকজনের নাম বিক্রি করে আরেকজনের ভিডিও আপনি এনে এডিট করে একটু চেঞ্জ করে ছেড়ে দিলেন, এটা আসলে খুব বড় একটা ভুল। তো আপনারা কপি পেস্ট করার চিন্তা ভাবনা করবেন না, লিগেলি কাজ করবেন। লিগেলি আপনার ফেস ভ্যালু অনলাইন প্ল্যাটফর্মে আপনার ফেস ভ্যালু তৈরি করেন। আর যে আপনার চেহারাটা এটা দেখায়, ভিডিও বানান, আপনাকে দেখুক, মানুষ চিনুক। ফেস ভ্যালু যদি একবার হয়ে যায়, আপনাকে যদি মানুষ চিনে ফেলে, তাহলে আপনার আর পিছন ফিরে থাকাতে হবে না। ফেস ভ্যালু যদি একবার হয়ে যায়, আপনার পিছন ফিরে থাকাতে হবে না। সেই জন্য বলি, নিজে যতটুকু পারেন, সবার মধ্যে কিছু না কিছু থাকে, এক্সপিরিয়েন্স সবার মধ্যে আছে, এটা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেন। তো কপি পেস্ট বাদ দেন, নিজে নিজে কাজ করেন, সাফল্য পাবেন ইনশাল্লাহ। তো তারপরে আমার 6 নাম্বার গেল। হ্যাঁ, এখন 7 নাম্বার ভুলটাও কিন্তু মারাত্মক ভুল এটা। মানে একটার থেকে আরেকটা কি বলবো, লাস্টে যে ভুলগুলো আছে এগুলো মানে আরো বেশি মারাত্মক। মানে যে আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু সবাই কিন্তু নতুনরা করে, যখন এক্সপিরিয়েন্স হয়ে যায়, 1 বছর কাজ করে ফেলে, তখন কিন্তু তারা এই ভুলগুলো করে না। দেখেন 7 নাম্বার যে ভুলটা, আপনারা রেগুলার সেম টাইমে ভিডিও আপলোড করেন না। প্রতিদিন সেম টাইমে ভিডিও আপলোড করেন না। আপনারা আজকে একটা ভিডিও আপলোড করলেন, কালকে আবার 2টা ভিডিও আপলোড করে দিলেন, এরপর দিন আবার করলেন না, এরপর দিন আবার 3টা আপলোড করে দিলেন। হ্যাঁ, এবং আপলোড কোন কোন সময় করলেন? আজকে করলেন দুপুরবেলা, কালকে করলেন রাতে, এরপর দিন করলেন ভোর 5টা বাজে। এই যে ভুলগুলো ভাই, এই ভুলগুলো কিন্তু নতুনরা করে, পুরনোরা করে না। এই ভুলগুলো কখনোই করা যাবে না। এই ভুলগুলো যদি আপনি করা ছেড়ে দেন, এই যে 15টা ভুল, এইগুলো যদি আপনারা মেনটেন করে ভিডিও আপলোড করেন, তাহলে আমি কনফার্ম আপনাদের চ্যানেল গ্রো হবে, আপনারা সাকসেসফুল পাবেন, ইউটিউব হোক ফেসবুক হোক। তো এখানে 7 নাম্বার ভুল, রেগুলার সেম টাইম ভিডিও আপলোড। আমি আপনাদেরকে বুঝাই দিই, আপনারা কোন কোন সময়ে কিভাবে ভিডিও আপলোড করবেন, এই টাইম টেবিলটা কি। মনে করেন আপনার হাতে যদি সময় থাকে পর্যাপ্ত পরিমাণ, আপনার অনেক সময় আছে, তো আপনি যদি লং ভিডিও নিয়ে কাজ করেন, আপনারা প্রতিদিন 2টা ভিডিও আপলোড করবেন। যদি লং ভিডিও নিয়ে কাজ করেন, প্রতিদিন 2টা, ঠিক আছে। এবং এগুলো যেন সময় টাইম টেবিল মেনটেন করবেন, এবং সেম টাইম। আজকে একটা দিলেন দুপুরবেলা, কালকে একটা, এবং 2টো ভিডিও যদি আপলোড করেন, আপনি একটা দিলেন দুপুরবেলা, একটা দিলেন রাতে। দুপুরবেলা কোন টাইমে দিলেন এবং রাতে কোন টাইমে দিলেন, ঘড়ির কাঁটা দেখে রাখবেন। এই সেম টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করবেন। এবং আপনার যদি 2টা ভিডিও আপলোড করার ক্ষমতা না থাকে, আপনার সময় শর্ট, আপনি বিজি মানুষ, আপনি একটা করেন, প্রতিদিন একটা সেম টাইমে, প্রতিদিন একটা ভিডিও আপলোড করেন সেম টাইম। এবং আপনি যদি মনে করেন যে না, আপনার একটা ভিডিও বানানো প্রতিদিন কষ্ট হয়ে যায়, আপনি আরো কম আপলোড করবেন, তাহলে আপনি 3 দিনে একটা আপলোড করেন, কিন্তু টাইমটা কিন্তু সেম রাখবেন। 3 দিন পর যদি আপনি আপলোড করেন একটা ভিডিও, এরপর আবার 3 দিন পর একটা ভিডিও আপলোড করবেন, এরপর আবার 1 2 3, মানে 3 দিন পর পর একটা ভিডিও আপলোড, এবং সময়টা কিন্তু সেম রাখতে হবে, ঠিক আছে। এবং 2টার বেশি কিন্তু আপলোড করবেন না। লং ভিডিও একটা চ্যানেলে 2টা ভিডিওর বেশি আপলোড করেন না, কারণ অডিয়েন্সরাও কিন্তু বিরক্ত হয়ে যায়। আপনি যদি একটা ভিডিও আপলোড করেন, তাহলে আপনার যে সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার্স আছে, তাদের ফোনে কিন্তু একটা নোটিফিকেশন যায়, তারা কিন্তু ভিডিওটা দেখে। একটা ভিডিও দেখলো, 2টা ভিডিও দেখলো, আবার যদি আরেকটা ভিডিও প্রতিদিন 3টা 4টা ভিডিও আপলোড করে দেন, তাহলে কিন্তু সে বিরক্ত হয়ে যাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো রেগুলার সেম টাইমে ভিডিও আপলোড করতে হবে। আশা করছি আমি বুঝাতে পেরেছি। আমি যদি বুঝাতে পারি, তাহলে কিন্তু আমি সাকসেসফুল। আচ্ছা, তারপর আসেন
আট নাম্বার যে পয়েন্টটা, সেটা আরো বেশি মারাত্মক, আরো বেশি মারাত্মক। এর চেয়ে মারাত্মক আর কোনো কিছু ভুল হইতেই পারে না। মানে এটা ভুলটা হচ্ছে ইউটিউব গাইডলাইন, সেটা ইউটিউবেই হোক এবং ফেসবুকেই হোক, দুইটারে কিন্তু সেম প্রসেস, সেম গাইডলাইন, সেম প্রাইভেসি, এগুলো কিন্তু আপনাদের মানতেই হবে। আজকে আপনি যদি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, হ্যাঁ, তো সেই জায়গার যে গাইডলাইন আছে, নিয়মকানুন আছে, সেগুলো কিন্তু আপনার মানতে হবে। মানে সবকিছুর ক্ষেত্রে একটা নিয়ম কানুন থাকে। তো এই ফেসবুক ইউটিউবের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম কানুন আছে, একটা গাইডলাইন আছে। তো এখন আসেন গাইডলাইন কি কি একটু সাধারণভাবে আপনাদেরকে বুঝাই দিই। যেমন মনে করেন গাইডলাইন, হ্যাঁ, কারোর বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, আপনি দেশের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, এমনকি আপনি আমার বিরুদ্ধেও, আমার বিপক্ষেও আপনি যেতে পারবেন না। হ্যাঁ, এখানে আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে চান, তাহলে আপনার সবার প্রশংসা করতে হবে, সবার গুণগান গাইতে হবে। আপনি যদি প্রতিবাদী হন, তাহলে আপনার অনলাইন প্ল্যাটফর্মটা আপনার জন্য না। আপনি যদি রেগে গিয়ে একজনকে একটা বাজে কমেন্টস করে দেন, তাহলে আপনার পেজটা, আপনার চ্যানেলটা রেস্ট্রিকশন চলে আসবে। আপনি যদি উত্তেজিত হয়ে ভিডিওর ভিতর যদি খারাপ কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আপনার ভিডিওতে ইফেক্ট পড়বে, আপনার ভিডিওতে রেস্ট্রিকশন চলে আসবে, আপনার মনিটাইজেশন হারাবেন। তো এরকম অনেকগুলো গাইডলাইন আছে, ইউটিউবে হোক এবং ফেসবুকে হোক। আপনারা যদি এই বিষয়ে জানতে চান, তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ফেসবুক গাইডলাইন্স এবং কি ইউটিউব গাইডলাইন্স, তাহলে বাংলাতে চলে আসবে, ইংলিশেও চলে আসবে। ঠিক আছে, তো আশা করছি আপনারা এটা দেখে নেবেন, কারণ যে কোনো কিছু শুরু করার আগে সেটার সম্পর্কে অবশ্যই জানা দরকার। ভালোভাবে জানবেন, যে কোনো কিছু ভালোভাবে জানবেন, তারপরে করবেন। আমরা না জেনে অনেক কিছু করি বলে আমরা সাকসেসফুল পাই না। ঠিক আছে, আচ্ছা, তো গাইডলাইন গেল। তারপরে আসেন 9 নাম্বার পয়েন্ট, আরো বেশি মারাত্মক। আপনার জানতেই হবে এগুলো, এগুলো যদি না জানেন, আপনি যদি না জেনে শুনে কাজ করেন, তাহলে আপনি কখনো সাকসেস পাবেন না। ঠিক আছে, তো এখন আসেন 9 নাম্বার যে ভুলটা, সেটা হচ্ছে একই চ্যানেলে লং এবং শর্টস ভিডিও আপলোড করা। একই চ্যানেলে লং এবং শর্টস, দেখেন, আপনি যদি শর্টস ভিডিও আপলোড করতে চান, যে চ্যানেলে করবেন সেই চ্যানেলে শুধু শর্টস আপলোড করবেন, এবং যে চ্যানেলে লং, শুধু লং দিবেন। কারণ আপনার চ্যানেলটা মাত্র তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন একটা অডিয়েন্স, আপনার একটা ভিডিও, একটা উদাহরণ দিলাম, একটা লং ভিডিও যদি ভাইরাল হয়, মোটামুটি ভাইরাল, একটা নিউ পার্সন যখন শুরু করে ইউটিউবে, 10,000 15,000 একটা ভিডিওতে চলে আসলে সেটাই তার কাছে ভাইরালের মতো। তো এই যে 10,000 মানুষ আপনার ভিডিওটা দেখছে, নেক্সট টাইম ভিডিও আপলোড দেওয়ার পরে কিন্তু সেই 10,000 মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা যাবে। এবং আপনার যে বড় ভিডিওটা 10,000 মানুষ দেখছে লং, তারপর যদি আপনি আবার শর্টস শুরু করে দেন, তাহলে কিন্তু তারা কিন্তু লং এর অডিয়েন্স, তারা কিন্তু লং ভিডিও দেখার অডিয়েন্স, তারা কিন্তু শর্টসে ঢুকে না, শর্টস দেখেন। আপনি শর্টস ভিডিও যে আপনি আপলোড করলেন, সেই শর্টস কিন্তু বেশি মানুষের কাছে যাবে না। তো সেই জন্যই আপনারা যে চ্যানেলে, এক একটা চ্যানেলে এক এক রকম ভিডিও আপলোড করবেন, লংস এবং শর্টের জন্য আলাদা আলাদা চ্যানেল তৈরি করবেন। এবং আপনি যখন বড় ক্রিয়েটর হয়ে যাবেন, আপনার যখন 1 লাখ ভিউজ থাকবে, 1 লাখ সাবস্ক্রাইবার থাকবে, 1 লাখ ফলোয়ার্স থাকবে, 50,000 সাবস্ক্রাইবার থাকবে, বেশি বেশি যখন থাকবে সাবস্ক্রাইবার ফলোয়ার্স, তখন আপনি শর্টস লং আপনার যা ইচ্ছে আপলোড করেন, নো প্রবলেম, সবকিছুর মধ্যে ভিউজ আসবে। এখন আপনার 1 লাখ সাবস্ক্রাইবার আছে, আপনি যদি একটা ভিডিও, একটা লো কন্টেন্ট, বাজে কন্টেন্ট যদি আপলোড করে দেন, ভিডিওর মধ্যে কিছু নাই, তবু যদি আপলোড করে দেন, তবুও দেখবেন আপনার যদি 1 লাখ সাবস্ক্রাইবার আছে, 10,000 মানুষ ভিডিওটাতে ক্লিক করছে, সেই 10,000 মানুষের ভিডিওটাতে ক্লিক করার কারণে আরো 10,000 মানুষের কাছে ভিডিওটা চলে যাবে। এবং আপনার চ্যানেলে আছে মাত্র 500 সাবস্ক্রাইবার, এখানে যদি আপনি একটা ভিডিও আপলোড করে দিলেন, হ্যাঁ, আপনার ভিডিওটা কয় সময় দেখবে বলেন? সেই জন্যই একটা জিনিস যদি বড় হয়ে যায়, তখন আপনি তাকে যাই দেন সেটাই খেতে পারবে। ঠিক আছে, আশা করছি বুঝাতে পারছি আমি। শর্টস এবং লং একই চ্যানেলে আপলোড করা যাবে না। তারপর আসেন 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টও কিন্তু খুব ক্রিটিক্যাল। 10 নম্বর পয়েন্টে আপনার ট্যাগ বেশি ইউজ করা। আমরা যে ভিডিও আপলোড করার সময় ট্যাগ দেই, ট্যাগ কিন্তু বেশি দেওয়া যাবে না, মাত্র 5টা বা 7টা ট্যাগ দিবেন, এর থেকে বেশি না। এর থেকে বেশি যদি দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের খুব বড় একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, আপনারা ট্যাগ দেওয়ার সময় অবশ্যই কেয়ারফুল থাকবেন। তারপর যে 11 নম্বর পয়েন্টটা, 11 নম্বরটা খুবই মারাত্মক ধরনের একটা ভুল, মারাত্মক, যে ভুলটা প্রায় মানুষই করে থাকে, নতুনরা, কিন্তু পুরানরা করে না। আমার এখানে যা কিছু 15টা ভুলের কথা আছে, এইগুলো কিন্তু নতুনরা করে, পুরানরা কিন্তু করে না। ঠিক আছে, কারণ পুরানরা কিন্তু জেনে যায় যে এগুলো কাজ করা যাবে না। 11 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে রিপিট কন্টেন্ট। বুঝেন তো? রিপিট কন্টেন্ট মানে আজকে আমি যে আজকের ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে, 15টা ভুল
15টা ভুলের সমাধান দিচ্ছি এখানে, তাই না? এই ভুলগুলো করা যাবে না। তো এই ভিডিওটা যদি আমি কালকে আবার যদি সেম ভাবে যদি আপলোড করে দেই, সেম কথা সেম বাণী, তাহলে কিন্তু প্রবলেম। এটাকে বলে রিপিট কন্টেন্ট। আজকে যা দিলাম কালকেও তা দিলাম, এভাবে আসলে হয় না। এভাবে আসলে হয় না। এটা কিন্তু সাধারণ জ্ঞানে বোঝা যায়। আজকে আমি একটা দিলাম, কালকে আবার, আজকে আমি যে কথাগুলো বলতেছি, ভিডিওটা দিচ্ছি, এই সেম ভিডিও যদি আমি কালকে আবার দিই, পরশুদিন আবার দিই, আপনারা কি দেখবেন? আপনারা দেখবেন না। ভিডিওতে সেদিন দেখলাম এই কথা বললো, মনে হয় পাগল। ঠিক আছে, আপনারা কিন্তু এটা ভাববেন মনে মনে এবং ভিডিওটা দেখবেন না। তো ভিডিওটা না দেখার কারণ হচ্ছে ভিডিওটা আগে আর আপনারা দেখছেন। তো ভিডিওটা যখন অডিয়েন্সরা গ্রহণ করবে না, তখন কিন্তু রিচ ডাউন হয়ে যাবে পেজের বা ইউটিউব চ্যানেলের, তখন কিন্তু গ্রো হবে না চ্যানেলটা। সেই জন্য আপনি যদি চান গ্রো করার জন্য, তাহলে অবশ্যই রিপিট কন্টেন্ট বাদ দিন, নতুন নতুন কন্টেন্ট দেওয়া শুরু করবেন। ঠিক আছে, রিপিট কন্টেন্ট কখনো দিবেন না। আচ্ছা, তারপরে 12 নম্বর হচ্ছে ডিমোটিভেট। মানে ডিমোটিভেট হবেন না কখনো। আমরা যখন দেখতেছি আমাকে দিয়ে হচ্ছে না, ট্রাই করতেছি, হচ্ছে না, একটা সময় দেখা যায় অনেক মানুষ ডিমোটিভেট হয়ে ইউটিউবিং বা ফেসবুকিং ছেড়ে দেয়। এখন আসলে ছাড়ার পিছনে কারণটা কি? সে 1 বছর 6 মাস 2 বছর 1.5 বছর কাজ করে ফেলে, কিন্তু সাকসেসফুল পাচ্ছে না, কাছাকাছি গিয়েও সাকসেসফুল পাচ্ছে না, তখন সে ডিমোটিভেট হয়ে ছেড়ে দেয়, যে অন্যরা হয়ে গেছে, আমার সাথে যারা শুরু করছিল আমি এখনো পারলাম না, আমাকে দিয়ে হবে না, বাদ থাক। এই কাজটা কখনো করবেন না। দেখেন, আপনি 1টা বছর ইউটিউবে কাজ করে, ফেসবুকে কাজ করে, যে আপনি ডিমোটিভেট হয়ে মন খারাপ করে কাজটা বাদ দিয়ে দিচ্ছেন, দেখেন আপনার কত এক্সপিরিয়েন্স হয়েছে 1টা বছরে। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু নতুনদের নাই, যারা শুরু করতেছে 5 দিন 10 দিন হয়েছে বা শুরু করছে, তাদের কিন্তু এই এক্সপিরিয়েন্সটা নাই। আপনার মধ্যে যে এক্সপিরিয়েন্সটা জোগাড় হয়েছে লাস্ট 1 বছরে, সেটা কিন্তু নতুনদের মধ্যে নাই। তো আপনি এটা কাজে লাগান, নতুনদের মধ্যে ছড়িয়ে দেন, সেটাই হবে আপনার জন্য মঙ্গলের, সেটাই হবে আপনার জন্য ভালো। ছেড়ে দিবেন না। ছেড়ে দিলে তো এই যে 1টা বছর গেল, 1টা বছর চলে গেল, কখনোই ছাড়া যাবে না, ধরে রাখতে হবে, কখনোই ডিমোটিভেট হবে না। ধরে রাখেন, যদি আপনার সময় সুযোগ কম থাকে, একটু কম করেন ভিডিও, কিন্তু ধরে রাখেন। ধরে রাখলে, আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, লেগে থাকলে মেঘে খেতে হয় না। মানে আপনি যদি লেগে থাকেন, তাহলে কারো কাছে চাইতে হবে না। তো আপনি লেগে থাকেন, সাকসেসফুল পাবেন ইনশাল্লাহ। ডিমোটিভেট হবেন না, আশা রাখবেন মনে, চালিয়ে যান, সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। তো এটাই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবেন। 1টা বছর কাজ করছে না হয়, আপনি এত অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ, আপনি এখন বাদ দিয়ে দিলে এটা সম্পূর্ণ লস আপনার, আর কারো না। আচ্ছা, তারপর আসেন 13 নম্বর যে পয়েন্টটা, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অজুহাত না দেওয়া। অজুহাত দেওয়া কিন্তু, মানে মানুষ বলে যে মানুষের হাত হচ্ছে 3টা, মানুষের হাত 3টা, একটা 2টা, 2 হাত, আর একটা হচ্ছে অজুহাত। তো অজুহাত দেওয়া বাদ দিন, অজুহাত কখনো দিবেন না। যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, আমার তো ভালো মোবাইল নাই, কি দিয়ে ভিডিও বানাবো, মানুষ তো ক্যামেরা দিয়ে, আইফোন দিয়ে ভিডিও বানায়, আমার কাছে একটা ভাঙা অ্যান্ড্রয়েড ফোন, নর্মাল ক্যামেরা ভালো না, হ্যাঁ, তারপর আমার কাছে সেলফি স্টিক নাই, ট্রাইপড নাই, আমার ভালো মাইক্রোফোন নাই, আমার ডিএসএলআর ক্যামেরা নাই, আমার আইফোন নাই। এই যে অজুহাতগুলো, এই অজুহাতগুলো বাদ দিন। এই অজুহাতগুলো সম্পূর্ণরূপে বাদ দিন। এইসব অজুহাত দেওয়া মানে নিজের সাথে নিজেকে নিজে প্রতারিত মনে করা, প্রতারিত বাবা, নিজের সাথে নিজে প্রতারণা করা, নিজেকে নিজে ঠকানো। এই অজুহাতগুলো বাদ দিন। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যত, হ্যাঁ, পৃথিবীর বুকে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাই কিন্তু আইফোন ডিএসএলআর ভালো লাখ টাকার মাইক্রোফোন দিয়ে কিন্তু শুরু করে নাই ভাই। সবাই কিন্তু নিম্ন শ্রেণী থেকে উঠে আসে, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। দেখেন, আজকে কোটিপতি বাবার সন্তান কখনোই ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাবে না রাত জেগে, এত কষ্ট করে একটা সাবস্ক্রাইবার ফলোয়ার হবে, কখন সে মনিটাইজেশন পাবে, সে এখান থেকে ইনকাম করবে। যে কোটিপতি, সে কখনোই এসব এত ধৈর্য সহকারে ভিডিও বানাবে না। হয়তো থাকতে পারে হাতে গোনা 1-2 জন, কিন্তু 98% নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। ঠিক আছে, তো নিম্ন শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, সবাইকে আর আইফোন ডিএসএলআর দিয়ে শুরু করতে পারে? শুরু করে ভাই, বলেন, করে না। এখন আপনার মোটামুটি কিছু ইনভেস্ট আছে, আপনি যদি এখন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করবেন, চ্যানেল খুলে, আইফোন কিনে, ভালো মাইক্রোফোন কিনে, ভালো একটা স্টুডিও সাজিয়ে শুরু করে দিলেন আপনার ভিডিও বানানো, কিন্তু আপনি এখানে কিন্তু কনফার্ম না, ইউটিউবে ফেসবুকে আপনি কনফার্ম না, আপনি সাকসেসফুল পেতেও পারেন, নাও পেতে পারেন, এটা মানে কনফার্ম না। তবে আমরা আশা নিয়ে ভিডিও বানাই, আশা নিয়ে থাকি, কিন্তু এটা কনফার্ম না। কিন্তু আপনি একটা চাকরি করেন, ব্যবসা করেন, সেটা থেকে কিছু বেনিফিট পাবেন কনফার্ম, কিন্তু এখান থেকে এটা কনফার্ম না। তো আজকে আপনি যেহেতু এত টাকা দিয়ে ডিএসএলআর, ভালো মাইক্রোফোন, সুন্দরভাবে স্টুডিও সাজিয়ে নিয়ে বসছেন, সেখানে আপনি বলবেন কি? আপনার তো কিছু বলার নাই, আপনি তো নতুন পার্সন। আজকে আপনাকে যদি বাংলাদেশের
যমুনা টেলিভিশনের চ্যানেলে স্টুডিওতে নিয়ে যদি বসে দেওয়া হয়, আপনি কি বলবেন? কিছু বলতে পারবেন? আপনি কিচ্ছু বলতে পারবেন না, আপনার তো জানাই নাই, আপনি তো জানেন না। সেই জন্য অ্যান্ড্রয়েড ভাঙা মাইক্রোফোন 2 টাকা দামে দিয়ে শুরু করেন, আপনি শিখেন, জানেন, আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, আজকে আপনি এত টাকা খরচ করে সবকিছু নিয়ে বসছেন, আপনি যদি চ্যানেলটা গ্রো না করে, আপনি যদি যেই নিয়ে আসছেন যদি সাকসেসফুল না হতে পারেন, তাহলে তো আপনি আরো বেশি ডিমোটিভেট হয়ে সবকিছু বাদ দিয়ে পাগল হয়ে যাবেন। সেই জন্য অজুহাত বাদ দেন, যা কিছু আছে তা দিয়ে শুরু করেন, অজুহাত বাদ। ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন 14 নম্বর যে পয়েন্টটা, 14 নম্বর পয়েন্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি জানা দরকার আপনাদের। এখন যেগুলো আসতেছে লাস্ট 2টা, এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। দেখেন 14 নম্বর পয়েন্ট, ইউটিউবে শিক্ষা অর্জন করা। এটা শুধু ইউটিউবে শিক্ষা না, ফেসবুকে শিক্ষা না, হ্যাঁ, আপনার যে কোনো ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনি বলেন, ব্যক্তিগত জীবন দিয়ে আমি আসি, শিক্ষা অর্জন করা ছাড়া কখনোই কেউ সাফল্য অর্জন করতে পারে না। সেটা যে কোনো পার্টে হোক না কেন, যে কোনো সাইডে হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, আপনার প্রথমে একটা শিক্ষা অর্জন করতে হবে সবকিছুর উপর। আপনি সবকিছুর উপর একটা শিক্ষা অর্জন করে তারপরে প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তো আপনি কিভাবে শিক্ষা অর্জন করবেন? আপনি যেমন আমি টেক রিলেটেড ভিডিও বানাই, হ্যাঁ, মানুষকে বুঝাই, আপনারা এইভাবে চ্যানেল খুলেন, এই অ্যাপের রিভিউ দেই। তো আমি কি করি, আমি এগুলো কিভাবে শিখি? আমি অবশ্যই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে তারপরে শিখি, ঠিক না? ঠিক কিনা বলেন? আমি কিন্তু দেখি, দেখতে দেখতে কিন্তু শিখি। যেভাবে হোক আমি শিখি, আমাকে কেউ হাতে কলমে শিখায় না, আমি দেখে দেখে শিখতেছি। তো সেভাবে মানে অর্জন করতেছি, শিক্ষা অর্জন করতেছি। তো আপনারা শিক্ষা অর্জন করেন। আপনারা যেই ক্যাটাগরির ভিডিও বানান না কেন, যে ক্যাটাগরির ভিডিও বানান, সেই ভিডিওগুলো আপনারা ফলো করেন, বড় বড় ক্রিয়েটরদের ভিডিওগুলো দেখেন, যে তারা কি বলে, তারা কিভাবে করতেছে, দেখেন, শিক্ষা অর্জন করেন, তারপরে প্রয়োগ করেন। না দেখে, না জেনে, না শুনে কখনো কোনো কিছু করবেন না। যেমন আজকে যে 15টা ভুলের কথা বলতেছি, এই ভুলগুলো নতুনরা কিন্তু জানেন না। আজকে যদি আমার ভিডিওটা আপনারা লাস্ট পাস দেখে থাকেন, তাহলে জানবেন এবং নেক্সট টাইম এই ভুলগুলো করবেন না, আপনারা সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। তো শিক্ষা অর্জন করা, এটা যে কোনো ক্ষেত্রে, বাস্তব জীবনে, ইউটিউব ফেসবুকের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে শিক্ষা অর্জন করুন। শিক্ষার উপর কোনো বিকল্প নাই। তারপরে 15 নম্বর যে পার্ট, লাস্ট যে পার্ট, সেটা হচ্ছে গাধার মতো কাজ করা। গাধার মতো কাজ করবেন না, প্লিজ। গাধার মতো কাজ করবেন না। গাধার মতো কাজ করে কখনোই সাফল্য অর্জন করা যায় না। আপনার বুদ্ধি খাটাতে হবে, মেধা লাগবে। আপনি গাধার মতো কাজ করে কখনোই সাকসেসফুল পাবেন না। যে ভিডিও 5টা 7টা বানালাম আর শুধু আপলোড করলাম, ভিডিও 5টা 7টা বানালাম, সারাদিন কষ্ট করে আর শুধু আপলোড করলাম, এভাবে কাজ করে, গাধার মতো কাজ করে কখনোই সফল হওয়া যায় না, সাকসেসফুল হওয়া যায় না। আপনারা গাধার মতো কাজ করবেন না। আপনারা একটা ভিডিও বানান না, 3 দিনে একটা ভিডিও বানান, ভিডিওটার মধ্যে যেন কিছু থাকে, ভিডিওটা আপলোড করার পরে যেন একটা অডিয়েন্স যখন ক্লিক করে ভিডিওতে, সে যেন ভিডিওটা ছেড়ে যেন যেতে না পারে, সে যেন ভিডিওটার মধ্যে থাকে। তার ইচ্ছে করতেছে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু সে পারতেছে না ভিডিও থেকে বের হওয়ার জন্য। হ্যাঁ, এরকম একটা ভিডিও বানান যেন ভিডিওটার মধ্যে কিছু শিক্ষণীয় কিছু জিনিস থাকে। হ্যাঁ, ভালো এডিট করেন, যেন ভালো লাগে একজনের কাছে দেখে। দেখেন, সুন্দর পাগল কিন্তু পৃথিবীতে সবাই সুন্দরের পাগল। আপনি সুন্দর করেন, যত সুন্দর করতে পারবেন আপনার কাজ, আপনার কথা যত সুন্দর করতে পারবেন, ঠিক আছে, ততই আপনি মানুষকে ধরে রাখতে পারবেন, অডিয়েন্সকে আপনার ভিডিওতে রাখতে পারবেন। তো গাদার মতো না খেটে, 5টা 7টা 10টা ভিডিও না বানিয়ে প্রতিদিন, 5টা 7টা ভিডিও আপলোড না করে প্রতিদিন 3 দিনে একটা ভিডিও আপলোড দেন, কিন্তু সেই ভিডিওটা যেন দেখার মতো হয়। তো এই হচ্ছে আমার মানে 15টা পার্ট, 15টা পয়েন্ট, ঠিক আছে। তো এখনই সময়, আপনারা সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না। এই যে আপনারা আমার টিউটোরিয়াল ভিডিও দেখতেছেন মোবাইলের সামনে বসে, এই সময়টা, এই সুযোগটা কিন্তু একদিন পাবেন না, দেখার সুযোগটা পাবেন না, করার সুযোগ তো আপনি আরো পাবেন না। যখন বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে, হ্যাঁ, তখন আপনি এত সময় পাবেন না যে ভিডিও বানানোর মতো লং টাইম 2 বছর 3 বছরের প্রিপারেশন নিয়ে যে 2-3 বছর পর হয়তো আমার চ্যানেলটা গ্রো করবে, হ্যাঁ, আমি এখন থেকে শুরু করি, এরকম সময় আপনি হবে না, কখনোই পাবেন না। সেই জন্য বলি, এখন সময়, এই মুহূর্ত থেকে শুরু করেন। এখনই সময়, 1 মিনিট চলে গেলে সেটাই লস। এখন একটু কম ঘুমান, সাকসেসফুল হওয়ার পরে ঘুমাবেন, নো প্রবলেম। এখন একটু ট্রাই করেন, চেষ্টা করেন, এখনই সময়। কারণ যত সময় আসতেছে সেটা মানে কঠিন সময় আসতেছে, এখন যে সময়টা আছে সেটাই ভালো সময় এবং এখনই সুবর্ণ সুযোগ। আপনারা শুরু করে দিন, সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করার মতো পেয়ে যান আপনারা সবার আগে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।